আরও গভীর হচ্ছে নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে সরছে সিস্টেমটি। যেহেতু নিম্নচাপটি খুবই ধীর গতিতে পশ্চিম দিকে সরছে, যার ফলে আগামী 48 ঘন্টায় এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আর জুলাই মাসের 15 তারিখ মঙ্গলবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ দিনভর দুর্যোগের আশঙ্কা। দফায় দফায় চলবে ভারী বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের মোট 6টি জেলা এবং উত্তরবঙ্গের 5টি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। গতকালও দিনভর বৃষ্টি চলে। ইতিমধ্যে টানা বৃষ্টির জোরে বানভাসী অবস্থা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। একদিকে আজ থেকে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার ফলে ডিভিসি নতুন করে জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, পাশাপাশি দেখে নেব আগামী 3 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। আগামী 3 দিন কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলাগুলিতে বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব এই নিম্নচাপের দুর্যোগ কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান। নিম্নচাপটি কোথায় রয়েছে দেখুন, উপগ্রহ চিত্রে সরাসরি দেখা যাচ্ছে নিম্নচাপটি আজকে মঙ্গলবার বেশ খানিকটা পশ্চিম দিকে সরে ইতিমধ্যেই কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে অবস্থান করছে। দেওঘর সংলগ্ন পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে, যার ফলে আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের একাংশে। আজকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দফায় দফায় বৃষ্টি চলবে। পশ্চিমের জেলাসহ ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার এই দুর্যোগ আজকে চলার সম্ভাবনা রয়েছে। শুধু এই জেলাগুলি নয়, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি হবে। তো কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাবো। প্রথমে একটু দেখে নেব এই মুহূর্তে মেঘের পরিস্থিতি, কোথায় কেমন আকাশে মেঘ রয়েছে। তো দেখুন আজকে কম বেশি পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ সর্বত্র বাংলাদেশের সব বিভাগে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘলা আকাশ, আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ জমে রয়েছে। এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও ঘন কালো মেঘ আকাশ কিন্তু ঢেকে রয়েছে। আজকে সারাদিন আকাশ মেঘলা থাকবে, সেভাবে কোথাও রোদের দেখা পাওয়া যাবে না, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোড়ে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি শুরু হয়েছে এবং আজ কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাচ্ছে পরপর দুটি সিস্টেম অবস্থান করছে। এখানে একটি নিম্নচাপ রয়েছে আর এখানে একটি। এই মুহূর্তে নিম্নচাপটি গুজরাটে অবস্থান করছে, যেটা কিছুদিন আগে বাংলাতে বৃষ্টি দিচ্ছিল। সেই নিম্নচাপটি অনেকটা উত্তর পশ্চিমে সরে এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে। এবং গত সোমবার অর্থাৎ সোমবারের দিন যে সিস্টেমটি তৈরি হয়েছিল ঘূর্ণবাতে, সেটা কিন্তু গতকালে নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অবস্থান করছে। পরপর দুটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এবং মৌসুমী অক্ষরেখা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মৌসুমী অক্ষরেখা সেটাও কিন্তু ঠিক এইভাবে অবস্থান করছে। এই দুটি নিম্নচাপের কেন্দ্রে বরাবর অবস্থান করছে এবং সক্রিয় অবস্থায় রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলির প্রভাবে অর্থাৎ দুটি নিম্নচাপ এবং একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। বাংলার আবহাওয়া সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিবেশ এরকমই আবহাওয়া আগামী 3 দিন থাকবে। গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজকেও দিনভর বৃষ্টি চলবে। আগামীকাল বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে যে 6টি জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বা জানানো হয়েছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই 5টি জেলায় 6টি জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই 5টি মোট 9টি জেলাতে কিন্তু মোট 11টি জেলাতে আজকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5টি, আবারও বলছি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং,
কালিম্পং এই পাঁচটি জেলার উত্তরবঙ্গের 5টি জেলাতে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে পাশাপাশি রয়েছে নদিয়া জেলা। এই কয়েকটি জেলাতে মোট 6টি জেলা এবং দক্ষিণবঙ্গের এই 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আজকে সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলি যেমন কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে দক্ষিণ নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে, তবে ভারী বৃষ্টি সেরকম নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলা, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। তবে বজ্রবিদ্যুতের আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত দফায় দফায় বৃষ্টি চলবে। আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি খুলনা, বরিশাল, চট্টগ্রাম মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। রংপুরে আজকে রাত্রের দিকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে আজকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজকে দিনভর এরকমই আবহাওয়া থাকবে। তবে আজকে দুপুরের পর থেকে সিস্টেমটি আরও একটু পশ্চিম দিকে সরে পুরোপুরি বিহারে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে যেহেতু নিম্নচাপটি খুব ধীর গতিতে এগোচ্ছে, ফলে বৃষ্টি আগামী 48 থেকে 72 ঘন্টা স্থায়ী হতে পারে। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী 72 ঘন্টা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি স্থায়ী হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি আগামীকাল বুধবার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাত আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হচ্ছে না বলেই কিন্তু জানানো হয়েছে। আগামীকাল বুধবার কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব। আগামীকাল বুধবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে রয়েছে নদিয়া জেলা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি আগামীকাল বুধবার হতে পারে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমে ভারী বৃষ্টি আগামীকাল রয়েছে। মালদা, উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা দক্ষিণ অংশে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল বুধবার ভোর থেকে বেশ বেলা পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। আগামীকাল বাংলাদেশ লাগোয়া জেলাগুলি মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, মালদা জেলা, দিনাজপুর, এই জেলাগুলিতে আগামীকালও ভারী বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল বুধবার উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে, অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামী বুধবার দুপুরের পর থেকে উপকূলীয় সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে এবং আকাশে কিন্তু রোদের দেখা পাওয়া যেতে পারে। আগামীকাল দুপুরের পর থেকে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার দুপুরের পর নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে মধ্য ভারতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কী হবে, বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে। বুধবারের পর থেকে বৃহস্পতিবার দিন বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত বৃহস্পতিবার দিন সকাল থেকে সূর্যের দেখা পাওয়া যাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে সূর্যের দেখা পাওয়া যাবে। আকাশ অনেকাংশে পরিষ্কার হবে, যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে রোদের দেখা পাওয়া যাবে এবং সে তুলনায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবারের দিনও দফায় দফায় বৃষ্টি চলবে। দিনভর আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে যাবে বৃহস্পতিবারের দিন। শুক্রবার 18 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে একেবারে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার 21 তারিখ, 22 তারিখ মঙ্গলবার পর্যন্ত, 22-23 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির তেমন একটা সম্ভাবনা থাকছে না। অর্থাৎ আজকে বৃষ্টি রয়েছে, আগামীকালও ভারী বৃষ্টি রয়েছে। বৃহস্পতিবার, পরশু থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং শুক্রবার থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 6-7 দিন আকাশ পরিষ্কার থাকবে, শুকনো আবহাওয়া থাকবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই যে বৃষ্টি চলছে এবং বৃষ্টি আগামী 24 ঘন্টা হবে, এর ফলে কিন্তু বিভিন্ন নদীগুলির জলস্তর বাড়তে পারে এবং বিহারে যেহেতু ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি হতে পারে, তার ফলে পশ্চিম দিক থেকে আগত নদীগুলিতে কিন্তু জলস্তর বাড়তে পারে। ইতিমধ্যে কিন্তু নদীগুলির যে সীমা সেটা কিন্তু বিপদ সীমা উপর দিয়ে রয়েছে। ফলে নতুন করে ভারী বৃষ্টি হলে বন্যার প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
ফলে নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে এই বিষয়ে, কেননা যে কোনো মুহূর্তে বিভিন্ন নদীতে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা থাকছে। নতুন করে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে এমনই কিন্তু আশঙ্কা থাকছে। তো অবশ্যই সতর্ক থাকবেন নদী তীরবর্তী বাসিন্দারা। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।